মেঘলা আকাশ, নতুন পানির স্রোতে জেগে উঠেছে চরের জীবন। এই চরে মানুষগুলোর দিন কাটছে বাস্তবতা আর সংগ্রামের মাঝখানে। চর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা ভরে আনা হচ্ছে সোনালী ফসল। সাদা বস্তার ভেতরেই লুকিয়ে আছে তাদের স্বপ্ন, তাদের বেঁচে থাকার গল্প। প্রতিটি বস্তা 50 থেকে 60 কেজি। কাঁধে তুলে তা নিয়ে যাওয়া হচ্ছে নদীর কিনারে। এটাই তাদের প্রতিদিনের যুদ্ধ। সেই ফসল চলে যাবে গৃহস্থের ঘরে, কিন্তু এর পেছনেই যে কষ্ট সেটি কেউ দেখে না। এক দাদুর নৌকায় উঠে বসলো ছোট্ট নাতনি। মুখে একটাই বায়না, দাদু আমাকে নৌকা পার করে দাও। নদীর জলের মতোই সহজ এই কথা, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে অগাধ মায়া। আমিও উঠে বসলাম সেই নৌকায়। শুরু হলো এক ছোট্ট যাত্রা। নতুন পানির স্রোত, নদীর বুকে ভেসে চলা দাদু আর নাতনির মায়ার গল্পের সাক্ষী হয়। চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই আবারও তিস্তার চরে। আজকে আপনাদেরকে দেখাবো তিস্তার চরের মানুষের জীবনযাপন এবং এই তিস্তার চরের মানুষের বাস্তবতা। চলুন বন্ধুরা, দেখে আসি এই তিস্তার চরের মানুষের বাস্তবতা। বন্ধুরা দেখুন যে আমি যত দূরে যাচ্ছি শুধু মরুভূমি আর মরুভূমি মনে হচ্ছে। আমার এই সাইডেও হচ্ছে সেই তিস্তা নদী আর এই পাশে হচ্ছে তিস্তা নদী। সেই দুই পাশের চরের কিছু অংশেতে প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয়েছে। আর এই চরের মাঝে দেখুন বন্ধু, যে দূরে দেখা যাচ্ছে চরের মাঝে তারা কত সুন্দর ছোট্ট একটু তাঁবু তৈরি করে এই চরের মাঝে ভুট্টা নিয়ে এসে এখানে ভাঙাচ্ছে। বালুচরের বুক জুড়ে নীল নেটের বিছানা, তার উপরে আস্তরে আস্তরে সাজানো সোনালী ভুট্টা রোদের আলোয় ঝলমল করছে যেন সোনালী মাঠ। এই ভুট্টার প্রতিটি দানা শুধু ফসল নয়, এটা চরে মানুষের ঘাম, শ্রম আর বেঁচে থাকার প্রতীক। একটি ভুট্টা ছাড়াতে কত কষ্ট, আগে আমি বুঝতে পারতাম না। এই চরে এসে দেখলাম কত কষ্ট করে ভুট্টা ছাড়ানো হয়। মেশিন ছাড়া অসম্ভব, তাই ছোট্ট মেশিন দিয়ে কাজ শেষ হয় না।
জমে থাকা দানাগুলো বাঁশ ও কাঠের তৈরি পিরালি দিয়ে সতর্কভাবে এক স্তর থেকে আরেক স্তরে সাজানো হচ্ছে। প্রতিটি ধাপে লুকিয়ে আছে মানুষের কঠোর পরিশ্রম। অন্যদিকে অস্থায়ী পলিথিনে ঘর দমকা বাতাসে হেলে পড়ছে, উড়ে যাওয়ার মতো অবস্থা। একটা ছোট্ট ছেলে খুঁটি ধরে প্রাণ চিৎকার করছে, কই যাস আমার বাপের ঘর। এটাই চরের বাস্তবতা। একদিকে মানুষের লড়াই, অন্যদিকে প্রকৃতির ভয়ঙ্কর রূপ। দেখতে দেখতে ভুট্টার দানা ছাড়ানোর কাজ শেষ হয়ে গেল। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। না, এখানে কি করে? ভুট্টা তুলতেছে। ভুট্টাগুলো নিয়ে আসে ওইদিক রাখে, ওইদিক পার করে নিয়ে যাবে। নৌকা আছে? আমি তো একটা নৌকা দিয়ে পার হইলাম, এখন থেকে নৌকায় তালা মারছে, আমি পার হবো কেমনে? আসবে।